একেবারেই প্রথমের দিকের যেগুলো টিভি চ্যানেল এসেছিল স্যাটেলাইট, তার একটি। আমার মনে হয় ওদের সঙ্গে শুধু চ্যানেল আই এসেছিল। তখন এগুলোর সম্পর্কে মানুষের ধারণা ছিল না। এটা দেখতেও খুব কষ্ট হতো, অনেক এরিয়া লাগাতে অনেক কিছু করতে হতো, যেটার জন্য মানুষের এটার দিকে খুব একটা মনোযোগ দিতে পারতো না অনেক সময়। তখন অনেকেই মনে করেছিল যে বেশি দিন পর্যন্ত এটা টিকবে না, হয়তো কিছুদিন পরে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কিন্তু এটিএন বাংলাকে দেখেছি এবং তার মালিক অত্যন্ত নিজের প্রতি আস্থাশীল মানুষ উনি। আহ, খুব অনেক কষ্ট করে, অনেক সময় অনেক ধরনের ক্ষতির শিকার হয়েও কিন্তু ওনাকে ধরে রেখেছিলেন, যার ফল কিন্তু পরবর্তীকালে উনি পেয়েছেন। এটিএন বাংলা খুব একটা আহ, গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে বিভিন্ন দীর্ঘদিন থেকে এখন বাংলাদেশের জনগণের কাছে সুপরিচিত এবং সুপ্রিয়। বাংলাদেশের মানুষ পছন্দ করে এটিএন বাংলার প্রোগ্রাম আমরা দেখি এবং সব ধরনের প্রোগ্রামই আমরা উপভোগ করি। তো সামনের দিকেও আমরা আশা করব এটিএন বাংলা যেই নতুনের পথে পাড়ি দেন, যে কোনো নতুন ভেঞ্চারে এগিয়ে আসতে পারেন, এই সাহস, এই ধরনের তাদের দক্ষতাও আছে এবং সেইভাবে পাড়ি দিয়ে যে তারা নিজে সাকসেসফুল হতে পারেন, প্রতিষ্ঠিত হতে পারেন, এটারও একটা এক্সাম্পল। তো আমরা চাই যে এইভাবেই এটিএন বাংলা এগিয়ে যাবে, প্রতিদিন নতুন নতুন উদ্ভাবন নিয়ে, নতুন নতুন ভাবে জনগণের কাছে নিজেকে উন্মোচিত করে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতাকে আরো সামনের দিকে আরো বেশি বাড়িয়ে তারা ভবিষ্যতে সুন্দর একটি বাংলাদেশ গড়ার কাজে আমাদের সকলের সঙ্গে সহযোগিতা করবে, সকলের সঙ্গে পাশে থাকবে, বাংলাদেশের জনগণের সকল জনগণের পাশে থাকবে, এটি আমাদের প্রত্যাশা। এবং এই আমার আজকের দিনে তাদের প্রতি আমার দোয়া, আশীর্বাদ।